বন্ধুরা, আমাদের 1K সাবস্ক্রাইবার তার বেশি বাকি নেই। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে, করে দিয়ে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। পল্টুদা, আজকে আমরা ক্লাসের মধ্যে কিছু প্রশ্ন ধরাধরি করব। কি প্রশ্ন ধরাধরি করবি? ঠিক আছে, আমিও এর মধ্যে আছি, তাহলে আমিও সবাইকে প্রশ্ন ধরবো, তোরা উত্তর দিবি। বেশ, তাহলে শুরু কর। স্যার আগে প্রশ্ন ধরাধরি করে শেষ করি আমরা। আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করছি। বলতো, ডাব না খেলে কি হয়? আরে কেলা, তুই জানি না ডাব না খেলে তো নারকেল হয়। ভূতো, বাহ বাবা, তোর মাথায় ভালো বুদ্ধি আছে তো দেখতে পাচ্ছি। বলতো, একটা মানুষ 365 দিন না ঘুমিয়ে কি করে থাকতে পারে? কি? একটা মানুষ 365 দিন না ঘুমিয়ে বেঁচে থাকতে? এটা তো পুরো অসম্ভব ব্যাপার। কেউ বেঁচে থাকতে পারবে না 365 দিন না ঘুমিয়ে। আরে পাগলা, ও মরবে কেন? 365 দিন ও দিনে ঘুমাবে না, রাতে তো ঘুমাবে না। বাহ বাবা ফটকে, কথাটা তো তুই একদম ঠিক বলেছিস। আমি একটা প্রশ্ন করছি, বলতো কোন পাখি উড়তে পারে না? পল্টুদা, উত্তরটা তুমিই বলে দাও। শোন তাহলে, আমি উত্তরটা বলে দিচ্ছি। মরা পাখি উঠতে পারে না। তোরা সবাই চুপ কর, ওই দেখ স্যার আসছে। স্যার, গুড মর্নিং। স্যার, গুড মর্নিং। স্যার, ভেরি ভেরি গুড মর্নিং। স্যার, আমার তরফ দিয়ে উড়াধুরা গুড মর্নিং। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ সবাইকে। এবার তোমরা সবাই বসো। আজকে তোমাদের একটা বাংলা ভাষা নিয়ে রচনা বলতে হবে। আচ্ছা, তাহলে তুমি শুরু করো। স্যার, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলো বলো। স্যার, রচনা কি গল্পের চেয়ে ছোট না বড়? রচনা হলো কোনো গল্প না, এটা হলো একটি গঠনমূলক লেখা। স্যার, তাহলে কি এটা বাড়ির মতো? কারণ সেটাও তো গঠন করতে হয়। দেখ, আজকে আমার মেজাজটা একদম খারাপ করিস না। আমি কি বলতে চাই তুই কিন্তু বুঝতে পারছিস ঠিকঠাক? হ্যাঁ স্যার, আপনি বলতে যাচ্ছেন রচনাটা খুব সহজ হওয়া উচিত, যেন কেউ কষ্ট না পায়। তোর বেশি বক বক শুনতে আসিনি আমি, তোকে যেটা বলছি সেটা তুই উত্তর দে ঠিকঠাক। ফটকে, তুই একটা বাংলা ভাষা নিয়ে রচনা বল, আমি শুনতে চাই। আচ্ছা স্যার, আমি চেষ্টা করছি বলার। স্যার, আমি বাংলা ভাষা বলি। বাংলা ভাষা হলো আমার মায়ের ভাষা। বাহ, খুব ভালো। তারপর? এরপর স্যার, বাংলা ভাষা হলো এমন একটা ভাষা যেটা আমরা শিখি শুধুমাত্র পরীক্ষার আগে। ফটকে, তুই এমন ভাবে বলছিস কেন? বাংলা ভাষা হলো আমাদের গর্ব। স্যার, গর্ব তো আছেই, কিন্তু গর্ব বেশি হলে সেটা রচনার বাইরে চলে যায়। তুই বিশাল চালাক দেখতে পাচ্ছি। আচ্ছা ফটকে, তুমি বাংলা ভাষার গুরুত্ব বোঝাও। স্যার, বাংলা ভাষার গুরুত্ব তো অনেক বেশি, যেটা আমাদের বইয়ে বাংলা ভাষায় খুব সুন্দরভাবে লেখা থাকে, কিন্তু আমরা বই খুলে দিয়ে ওটা বইয়ের পরে মাথা দিয়ে ঘুমাই। কি? বইয়ের পরে মাথা দিয়ে ঘুমাস? তুই লেখাপড়া করিস না অন্য কিছু করিস? ফটকে, তুই কান ধরে দাঁড়া। বইয়ের পরে মাথা দিয়ে ঘুমানো, তুই চুপচাপ কান ধরে দাঁড়া। স্যার, কান ধরে দাঁড়াতে হবে, না দাঁড়ালে হবে না। ফাজলামো ছেলে, আবার সে মুখে মুখে তর্ক। তোকে যেটা বলেছি তুই সেটা কর। কান ধরে দাঁড়াতে বলেছি, চুপচাপ দাঁড়া। ফাটা, তুই বাংলা ভাষার ইতিহাস বল। স্যার, বাংলা ভাষার ইতিহাস হলো আমাদের ভাষার জন্য 21শে ফেব্রুয়ারি ছুটি পাওয়া। আরে পাগলা, 21শে ফেব্রুয়ারি কেউ ছুটি নেই। 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদদের স্মরণ করার দিন। স্যার, আমিও তো সেটাই বললাম, কারণ সেই দিন আমরা ভাষার প্রতি ভালোবাসা দেখাই এবং তার সাথে ছুটিও উপভোগ করতে পারি। ফাজলাম হচ্ছে? তুই সেটাই বলতে চাইছিস? তোকে আমি চিনি না, তোকে হাড়ে হাড়ে চিনি আমি। তোর জন্য একটাই শাস্তি, কালকে তুই 10 পৃষ্ঠা রচনা লিখে নিয়ে আসবি। স্যার, আমি 10 পৃষ্ঠার বদলে 10 লাইন রচনা লিখে নিয়ে আসি। তুই একদম চুপ কর, তুই এবার বস। তুই আমার আর মাথা খারাপ করিস না, তুই চুপচাপ বস। পল্টু, তুই বল তো ব্যাকরণ মানে কি? স্যার, ব্যাকরণ মানে হলো বইয়ের ব্যাক পৃষ্ঠারে যেটা থাকে। কি? বইয়ের ব্যাক পৃষ্ঠারে ব্যাকরণ থাকে? ফাইলাম হচ্ছে নাকি? তুই কখনো দেখেছিস বইয়ের ব্যাক পৃষ্ঠারে ব্যাকরণ থাকে? স্যার, বইয়ের মলাটের পেছনে সবকিছু লেখা থাকে, তাই আমি ভাবলাম সেটা ব্যাকরণ। আহা হা, শোনা গো আমার, যেন দুধের শিশু, কিচ্ছু জানে না, ক্লাস 2 এ পড়ে। শোন তাহলে, ব্যাকরণ মানে কি আমি তাহলে বলে দিচ্ছি। ব্যাকরণ মানে হলো ভাষার নিয়ম কানুন। আচ্ছা ফুটো, তুই বল তো রচনা কি? স্যার, রচনা মানে হলো যখন কেউ রচনা ম্যামের গল্প বলে। তুই কি সব বলছিস এগুলো? রচনা ম্যাডামের গল্প? রচনা হলো একটি লেখা। স্যার, গল্পও তো একটা লেখা, তাই আমি রসিকতা করছিলাম। তুমি রসিকতা না করে তুমি এখন বৃষ্টি নিয়ে একটা রচনা বলো। স্যার, বৃষ্টি নিয়ে রচনাটা তো অনেক ছোট হবে। কেন? বৃষ্টি নিয়ে রচনা ছোট হবে কেন? স্যার, বৃষ্টিতে তো সবাই ছাতা নিয়ে দৌড়ায়, কিন্তু তখন আর সময় থাকে না বড় রচনা লেখার। তোর বুদ্ধি খুব সুন্দর এবং খুব অদ্ভুত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, বাংলা ভাষা খুব সুন্দর, এর মধ্যে আমরা রসিকতা বের করতে পারি, যেটা যেমন এখন করছি। ফুটো, তুই বিশাল বড় একটা কমেডিয়ান আমি দেখতে পাচ্ছি। তোর ইয়ার্কি দিন দিন খুব বেড়েই যাচ্ছে। আচ্ছা ভূতো, তুমি বলো তো বাংলা ভাষায় একটা রচনা। স্যার, বাংলা ভাষায় একটা রচনা বলবো এক্ষুনি। স্যার, বাংলা ভাষা হলো আমাদের একটা মাতৃভাষা, যা আমরা সবসময় বলতে থাকি। যেমন আমি এক্ষুনি বলছি,
স্যার, বাংলা ভাষা এমন একটি ভাষা যা সবাই উচ্চারণ করতে পারে না। এই ভাষা যদি অন্য দেশের লোক উচ্চারণ করতে যায় তার পদ দিয়ে নাক দিয়ে গু বেরিয়ে যাবে, কিন্তু এই ভাষা উচ্চারণ করতে পারবে না। স্যার, বাংলা ভাষা সাধারণত 5-6 রকমের হয়, যেমন লাটুয়া, ঘটিয়া, বাঙাল, বাঙালি, সাঁওতালি, বৈতালি। তুই থাম থাম, তুই কী সব বলছিস এগুলো? কেন স্যার, বাংলা ভাষায় রচনা বলছি। তোর এই রচনা শুনলে অন্য দেশের লোকের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোক আর না বেরোক, আমার রক্ত বেরিয়ে যাবে তোর রচনা শুনলে। না না স্যার, কিছু হবে না। আর একটু বলি, তুমি শোনো। তুই শুরু কর, আমি যাই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।